দে চোরে আমি কবর দেশে যাব, জানি না করমুনা যাতে আল্লাহ রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? কোথায় আমার কবর হবে, কোথায় আমার জানাজা হবে, কে আমার জানাজা পড়বে, কার জন্য জানি বন্ধুরে মসজিদের খাটলিটা রেডি হয়ে গেছে, কার জন্য জানি জঙ্গলের বাস জ্বালায়া গেছে, কার জন্য জানি সাদা মার্কিন কাপড় আইসা গেছে। দুনিয়ার পিছে পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে আখিরাতকে ভুলে গেছি। হুব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিআ, একটা বারের জন্য চিন্তা করলাম না। মাত্র 60 থেকে 70 বছরের জিন্দেগি, এই 70-80 বছরের জিন্দেগিতে কি করলাম না করলাম সব কিছু ঠিকঠাক মতো করলাম বন্ধু, কিন্তু একটা বারের জন্য চিন্তা করলাম না কবরে যাওয়ার পরে যার শুরু আছে শেষ নাই। যেই কবরে আপনার সন্তান আসবে না, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি, সন্তান সাহায্য করবে না, বিবিও সাহায্য করবে না, বন্ধু বান্ধব সাহায্য করবে না, আপনার নেতা সাহায্য করবে না, আপনার কেউ আপনার কাছে যাবে না, আপনার আমল আপনাকে নিয়েই যাইতে হবে। এই জন্য বলবো বন্ধুরে, দুনিয়াতে যা কিছু হওয়ার হয়েছে, যা কিছু করার করছি, আজকে সামান্য পরিমাণ কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করিয়া আসুন বাজান গো। মাদ্রাসার জন্য আপনার সময় নাই, কিন্তু আবার আপনি এখানে কারণটা কি? হুজুর ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, আমি যেই কাজে যাচ্ছিলাম, আমি সেই কাজে যাওয়ার সময় আমার কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, কাগজ ছিল, কিন্তু কাগজটা খুঁজে পাচ্ছি না। যতদূর গিয়েছিলাম ততদূর আবার আসলাম, কোথাও কোথাও কোনো জায়গায় পড়ে নাই। এই জন্য কবরের আশপাশে খুঁজতেছি, এখানেও কোথাও পড়ে নাই। আমার বিশ্বাস আমার ইম্পর্টেন্ট কাগজটা বোধ হয় কবরে লাশটা যখন আমি সাপড়াইয়া আমি যখন হেলে রাখতে যাব, তখন হয়তো আমার ইম্পর্টেন্ট কাগজটাই পকেট থেকে, বুক পকেট থেকে পড়ে গেছে। হুজুর তাহলে কি করতে চান? ডাক দেন আপনার এলাকার 2-4 জন মুরব্বীকে, সবাইকে ডাক দেওয়া হলো। সবাই বলে 3 ঘন্টা পূর্বেই তো লাশটা রাইকে আসলাম, হুজুর চলে গেল, আবার ডাকে ব্যাপার কি? চলো চলো আমরা যাই দেখি হুজুর আবার কি বলে। হুজুর কি বলবেন, আপনার না খুব তারা, আপনারা চলে গেলেন। হুজুর এবার পুরো ঘটনা খুলে বলল। এলাকার লোকেরা ডাক দিয়ে বলল, হুজুর গো, আমরা জানি না একটা ব্যক্তিকে কবরে রাখার পরে পুনরায় আবার কবর খোঁড়া যায় কিনা। হুজুর ফতোয়া দিল কোনো সমস্যা নাই, যদি ইম্পর্টেন্ট কোনো প্রয়োজনীয় বিষয় হয় খোঁড়া যায় যাচ্ছে। এইবার এলাকার মানুষেরা সবাই আসা শুরু করে দিল ভেঙে চুরে, যে মাত্র 3 ঘন্টা পূর্বে যেই কবরটা, কবরের মধ্যে যে লাশটা কবরে রাখছে, এই কবরটা আবার খোঁড়া হবে, চল আরেকবার দেখবো। হুজুর বলল, না না, সেইভাবে খোঁড়া হবে না, যতটুকুন খুঁড়ে আমার প্রয়োজনীয় কাগজটা পাওয়া যাবে ততটুকুন পরিমাণ খুলবা। এইবার সমস্ত মানুষেরা গোল হয়ে আছে, আর আল্লাহর বান্দা কবরের মাটিগুলো আস্তে আস্তে করে সরাচ্ছে। হুজুর এবার মাটিগুলো সরাইয়া চাটাইটা কেবল টান দিছে। চাটাই টান দেওয়ার পরে বন্ধুরে কেবল 2টা বাঁশ সরাইছে। 2টা বাঁশ সরাইতে দেরি গো, মাত্র 3 ঘন্টা পূর্বে যে আল্লাহর বান্দাকে কবরের মধ্যে রাখছে গো, যেই ব্যক্তিটাকে 3 ঘন্টা পূর্বে কবরে রাখা হলো, মাত্র 3 ঘন্টার ব্যবধানে রে আল্লাহর বান্দা গরিব কৃষক ব্যক্তির কবর থেকে কেমন জানি জান্নাতি সুঘ্রাণ বইতেছে। আল্লাহু আকবার।